জাতীয় ঐকমত্য কমিশনে প্রায় বছরব্যাপী দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের খসড়া প্রণয়নে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের রাজনৈতিক দল। ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। জুলাই সনদে প্রত্যেক দলের নোট অফ ডিসেন্ট বা আপত্তি অন্তর্ভুক্ত আছে। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ। গত ৩১শে জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হয়। কয়েকটি রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে পরে ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলো ও বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা করে। ৯ অক্টোবরে এই আলোচনা শেষ হয়। আলোচনায় গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে ঐকমত্য হয়, কিন্তু গণভোটের ভিত্তি, সময় ও পথপদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। আগামী শুক্রবার ২০শে অক্টোবর ২০২৫ এই সনদ সই হওয়ার কথা। গত মঙ্গলবার ১৪ অক্টোবর রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়, কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে কমিশন আলাদা সুপারিশ দেওয়ার কথা, কিন্তু সেটা এখনো চূড়ান্ত হয়নি। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথপদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে। কোনো কোনো দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়। পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, এনসিপি মনে করে এর আগে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় তারা ছাড় দিয়েছে, এবার আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনা শুরু করার পক্ষে। সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে এনসিপি সনদে সই করবে না বলে জানা যায়। এদিকে চূড়ান্ত করা জুলাই সনদে বাস্তবায়নের পন্থা উল্লেখ না থাকায় এই সনদে জামায়াত ইসলামী সই করবে কিনা তা নিয়েও সংশয় আছে। এছাড়া বামপন্থী একাধিক দলেরও সনদে সই না করার ইঙ্গিত আছে। অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব করেছিল, কমিশন সেটা করেনি। ৯ অক্টোবরে দলগুলোর সঙ্গে আলোচনায় কমিশন জানিয়েছিল, বিশেষজ্ঞ ও দলগুলোর মতামত সমন্বয় করে কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে সুপারিশ করবে। তবে গণভোটের ভিত্তি কি হবে, গণভোট কি সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকি আগে হবে, গণভোটে কি কি প্রশ্ন থাকবে, এ বিষয়ে দলগুলোর মতভিন্নতা এখনো কাটেনি। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তায় গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আহ্বান করা হয়েছে অতি জরুরি বৈঠক। এ অবস্থায় পূর্ব ঘোষিত সনদ স্বাক্ষর অনুষ্ঠান আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই যায়। চূড়ান্ত জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি দলগুলোর কাছে পাঠানো হয়। বাস্তবায়ন পদ্ধতি মীমাংসা না করার কারণে এই অনিশ্চয়তা। জুলাই সনদ বাস্তবায়নে কেন অনিশ্চয়তা? গণভোট কি এর সমাধান? দাবি উঠেছে জুলাই সনদ সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা। জুলাই সনদ গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়ার পক্ষে একদল। জুলাই সনদে এমন অনেক সাংবিধানিক পরিবর্তন সুপারিশ করা হয়েছে যা বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে। যদিও সংসদই সাংবিধানিক সংস্কারের একমাত্র জায়গা, তবে সংসদের কাছে স্রেফ সংশোধনীর ক্ষমতা বা অ্যামেন্ডিং পাওয়ার। দেখা গেছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় আনিত সংশোধনীয় পরবর্তী সময়ে আদালত বাতিল করে দিতে পারে, যদি তা সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর পরিবর্তন করে। অর্থাৎ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। জুলাই সনদের মাধ্যমে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা, মূলনীতির পরিবর্তন সহ বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, যা বর্তমান সংবিধানের অধীন গঠিত সংসদের এখতিয়ার বহির্ভূত। তাই এর সংযোজন স্থায়ী হবে কিনা তার আশঙ্কাও রয়ে যায়। জুলাই সনদ গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়ার পক্ষে দাবি উঠেছে, কিন্তু বর্তমান সংবিধান গণভোটের বিধান নেই। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান বাতিল করা হয়েছে। তাহলে কিভাবে, কোন আইনি প্রক্রিয়ায় গণভোট আয়োজন করা যাবে? একটি মতামতে বলা হচ্ছে,
জুলাই সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট আর বাংলাদেশের সংবিধানে উল্লেখিত সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় গণভোট এক নয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধনে গণভোটের বিধান বাতিল করা হয়েছে। এই সংশোধনীর আগে সংবিধানের 142 অনুচ্ছেদে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিএম্বল, আর্টিকেল 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ সংশোধন করতে গণভোটের বিধান ছিল। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের নিয়ম সংবিধানের 142 অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তনের জন্য একটি বিল জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। সংশোধনের বিলটি জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার অন্তত 2/3 মেজরিটি ভোটে পাস হতে হবে। সংসদের বিল পাস হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি অনুমোদন দিলে তা সংবিধানের অংশ হয়ে যায়। এদিকে 7 খ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলীর সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হবে। অর্থাৎ সংবিধানের মূল কাঠামো যেমন গণতন্ত্র, মৌলিক অধিকার, আইন প্রয়োগের স্বাধীনতা ইত্যাদি পরিবর্তন করা যাবে না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, বিদ্যমান সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই, তাহলে কোন আইনি কর্তৃত্ব বলে গণভোট অনুষ্ঠিত হবে? আর ভবিষ্যতে কার্যকর করা হবে এমন একটি রাজনৈতিক ঐকমত্যকে আইনি বা সাংবিধানিক স্বীকৃতি দিতে গণভোটের মাধ্যমে কি আইনি বাধ্যবাধকতা তৈরি করা যাবে? যদিও পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে করা রিটে রায়ে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট ডিভিশনের দেয়া রায়ে অন্যান্য বিষয়ের মধ্যে পঞ্চদশ সংশোধনীতে বাদ দেওয়া 142 অনুচ্ছেদকে পুনরায় বহাল করার কথা বলা হয়। হাইকোর্ট ডিভিশনের এই রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে মর্মে ধরে নেওয়া হলে 142 অনুচ্ছেদে বর্ণিত গণভোট অনুষ্ঠান আইনসিদ্ধ হতে পারে। তবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের 142 অনুচ্ছেদ সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত হবে না, বরং আদালতের রায়ের আলোকে সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল এবং পরবর্তী সময়ে রিভিউ পিটিশনেরও সুযোগ রয়েছে। বর্তমানে যেহেতু সংসদ বহাল নেই, কাজেই সংবিধান সংশোধন করা সম্ভব নয়। সংবিধান সংশোধন করতে হলে পরবর্তী সংসদকেই সেটা করতে হবে। আবার বলা হচ্ছে, সংবিধান যেহেতু জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল, গণভোটে জনগণের সরাসরি মতামত যাচাই করা ছাড়া এর কোনো ধরনের পরিবর্তন করা উচিত নয়। একটি মতবাদ হচ্ছে, প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি একটি অর্ডার বা আদেশ দিবেন, যার নাম হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে সাধারণ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দেবেন। পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত গণপ্রতিনিধিদের সভা জুলাই সনদে আনীত এবং গণভোট কর্তৃক অনুমোদিত মৌলিক সাংবিধানিক সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করার পূর্ণ কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা পাবে। ওই নির্বাচিত সভার একই সঙ্গে দ্বৈত ভূমিকা, অর্থাৎ সংবিধানের মৌলিক সংস্কারের গাঠনিক ক্ষমতা এবং সরকার পরিচালনার নিমিত্তে প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষমতা থাকবে। জুলাই সনদে আনীত মৌলিক সংস্কার সংবিধানে গ্রহণ সম্পন্ন হলে ওই নির্বাচিত সভার গাঠনিক ক্ষমতা তথা গণপরিষদীয় ভূমিকা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এই মতবাদে দাবি করা হচ্ছে যে সংবিধান যেহেতু জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল, গণভোটে জনগণের সরাসরি মতামত যাচাই করা ছাড়া এর কোনো ধরনের পরিবর্তন করা উচিত নয়। তবে যেহেতু সংবিধানে সুনির্দিষ্ট বিধান রয়েছে সংযোজন বা বাতিল, তাই এর ব্যত্যয় ঘটিয়ে নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে সংবিধানের বিধান পরিবর্তন বা সংযোজন করা হলে তা আইনসম্মত হবে না। এর পেছনে জনসমর্থন থাকতে হবে। তাই বর্তমান প্রেক্ষাপটে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলো কর্তৃক সম্মত হওয়া গণভোটের কোনো আইনি বিধান এখন নেই।